আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে কোয়েরির উপর লাস্ট ক্লাস। কোয়েরি নিয়ে অলরেডি আমি 4টা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। আশা করি আগের ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমি কোয়েরি রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো ক্লাসটি খুব মনোযোগ সহকারে করতে হবে। অবশ্যই খাতা কলম রাখবে, বলার সাথে সাথে লিখবে, প্র্যাকটিস করবে। গত ক্লাসে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, একটা বাড়ির কাজ দিছিলাম। আশা করি তোমরা হোমওয়ার্কটি করতে পেরেছো। যারা করছো, আমি কোয়েশ্চেনগুলোর আনসার আবার করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম কোয়েশ্চেন ছিল, যাদের জিপিএ 4.50 এর উপরে তাদের প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। এখানে উদ্দীপকের টেবল দেওয়া আছে। কি টেবল? রেজাল্ট টেবল। এই টেবলের মধ্যে যারা 4.50 উপরে পেয়েছে তাদের প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড। তারপর হচ্ছে উদ্দীপকের টেবিলের নেম ফিল্ডকে বাদ দেওয়ার জন্য এসকিউএল কমান্ড। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের টেবিলের রুল ফিল্ডকে মানের অধক্রম অনুসারে সাজানোর জন্য এসকিউএল কমান্ড লিখো। রেজাল্ট টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। 5 নাম্বার, যাদের ডেট অফ বার্থ 15/2/90 পর তাদের প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। 6 নাম্বার, এস নামের একটি নতুন রেকর্ড সংযুক্ত করার জন্য এসকিউএল কমান্ড লিখো। আশা করি তোমরা এগুলোর আনসার করতে পারছো। প্রথম কোয়েশ্চন, যাদের জিপিএ 4.50 উপরে তাদের প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। তোমরা একটু বলো তো এই কোয়েশ্চন দ্বারা কি বুঝতো? যাদের জিপিএ 4.50 এর উপরে তাদের প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। প্রদর্শন বললে কি বলছিলাম? প্রদর্শনের জন্য কি কমান্ড হবে? সিলেক্ট। তাহলে এখানে ফিল্ডের নাম বলা হয়নি, অর্থাৎ সকল তথ্য প্রদর্শন করবো, সেই জন্য কি দিছি? সিলেক্ট এক্সট্রার। ফ্রম কোথায় থেকে? যেহেতু এই টেবলটার নাম কি? রেজাল্ট, সেজন্য ফ্রম রেজাল্ট দিলাম। হোয়ার জিপিএ 4.50 এর উপরে সেজন্য কি দিলাম? গ্রেটার দেন দিলাম। 4.50 উপরে হওয়াতে কি দিছি? এখানে গ্রেটার দেন দিলাম। তো এসকিউএল কমান্ডটি যখন রান করলে নিম্নের মতো ফলাফল দেখাবে। কীরকম? 4.50 উপরে যারা পেয়েছে তাদের তথ্যগুলো দেখাবে। এখানে দেখো তো 4.50 উপর আছে কোনটা? 5 একটা। তাহলে সেটা রোল কত? 101। তার নেম কি? পি। জিপিএ কত? 5.0। ডেট অফ বার্থ এটা 92। তাহলে এভাবে ফলাফল দেখাবে। কনফিউশন আছে? কোনো কনফিউশন? 1 নাম্বার কোয়েশ্চন, কোনো কনফিউশন আছে? এরপরে 2 নাম্বার কোয়েশ্চন, উদ্দীপকের টেবিলের নেম ফিল্ডকে বাদ দেওয়ার জন্য এসকিউএল কমান্ড। এই নেম ফিল্ডটাকে বাদ দিয়ে ফেলবো। ফিল্ড বাদ দেওয়ার জন্য কি কমান্ড ছিল? অল্টার। তাহলে কমান্ডটা হবে এরকম, অল্টার টেবল। কাকে অল্টার করব? রেজাল্টকে। অল্টার টেবল রেজাল্ট। বাদ দেওয়া মানে হচ্ছে ড্রপ। কাকে বাদ দেব? নেম ফিল্ডকে। এই কমান্ডটি রান করলে নিম্নোক্ত ফলাফল দেখাবে। এখানে দেখো, এই নেম ফিল্ডটা এখানে আর নাই, শুধু নেম ফিল্ড বাদ দিয়ে বাকিগুলো দেখাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চন পারবে। 3 নাম্বার, উদ্দীপকের টেবিলের রুল ফিল্ডকে মানের অধক্রম অনুসারে সাজানোর জন্য এসকিউএল কমান্ড লিখো। অধক্রম অনুসারে সাজানোর জন্য কি? অর্ডার বাই। তো অর্ডার বাই কার সাথে বসে? সিলেক্টের সাথে বসে। তাহলে সিলেক্ট স্টার, সবগুলো তথ্য দেখাবো। ফ্রম রেজাল্ট কীভাবে সাজাতে বলছে? অর্ডার বাই কাকে? রোল ফিল্ডকে। সেজন্য রোল অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। কি দিলাম? বড় থেকে ছোট মানে ডিসেন্ডিং। ডিসেন্ডিংয়ের 4টা অক্ষর, প্রথম 4টা অক্ষর DESC। ক্লিয়ার? তাহলে সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট অর্ডার বাই রোল DESC। এখানে কিন্তু কন্ডিশন নাই, মানে কার্ডটা দেখা। এখানে বলছে সকল রেকর্ড দেখাবো এবং রোল ফিল্ডকে সাজিয়ে দেখাবো। এটা যদি রান করি কীভাবে হবে? রোল ফিল্ডকে সাজাইছি, যেমন এখানে 101, 102, 109। এই কমান্ডটা রান করলে হবে 109, 102, 101। আশা করি বুঝতে পারছো। 4 নাম্বার কোয়েশ্চন,
রেজাল্ট টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। এই টেবলটা তৈরি করব। টেবল তৈরি করার জন্য কোন কমান্ড? ক্রিয়েট টেবল। টেবল তৈরি করার জন্য কোন কমান্ড? ক্রিয়েট টেবল। তো ক্রিয়েট টেবল, টেবিলটার নাম, এখানে টেবিলের নাম কি? রেজাল্ট। সেই জন্য রেজাল্ট দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে জ্যাকেট দিয়ে। এবার ফিল্ডের নাম রোল আছে, এখানে রোল লিখলাম, নেম, তারপরে জিপিএ, ডেট অফ বার্থ, ফিল্ডগুলো লিখে ফেলছি। এবার এই ফিল্ডে কী ধরনের তথ্য এন্ট্রি করব সেটা নির্ধারণ করে দেবো। সেটা নির্ধারণ করে কি দ্বারা? ডেটা টাইপ দ্বারা। তাহলে রোলে আমরা পূর্ণসংখ্যা লিখবো, সেজন্য কি দিলাম? ইন্টিজার। নেমে কি লিখতে হবে? অক্ষর জাতীয়, ট্যাক্স জাতীয় কিছু, সেজন্য এটা বারকার দেওয়া যাবে অথবা ট্যাক্স দেওয়া যাবে। আর এটা দিচ্ছি সাইজ, কত অক্ষর পর্যন্ত লিখতে পারবে। জিপিএতে কী থাকে? নাম্বার। ডেট অফ বার্থে কী থাকে? ডেট। এবং ব্র্যাকেট শেষ অবশ্যই কী দিতে হবে? সেমিকোলন। এটা যদি রান করি তাহলে এই নিম্মুক্ত টেবলটি তৈরি হবে, যেখানে ফিল্ড আছে রোল, নেম, জিপিএ, ডেট অফ বার্থ। ঠিক আছে। টেবল তৈরির জন্য কোন কমান্ড? ক্রিয়েট টেবল। 5 নম্বর কোয়েশ্চন, যাদের ডেট অফ বার্থ 1/1/90 পর তাদের প্রদর্শনের জন্য কমান্ড লিখো। প্রদর্শন, প্রদর্শন মানে কি বলছিলাম? সিলেক্ট। তাহলে সিলেক্ট, এখানে ফিল্ডের নাম বলা হয়নি সেজন্য স্টার দিচ্ছি। সকল ফিল্ড দেখাবে ফ্রম রেজাল্ট হোয়ার ডেট অফ বার্থ এত এর পর, 90 এর পরে। তাহলে গ্রেটার দেন কত? পরে হলে গ্রেটার দেন, পরে হলে গ্রেটার দেন এত। এটা যদি রান করি নিম্মুক্ত ফলাফল দেখাবে। 90 এর পরে কারা আছে? 91 আছে, 92 আছে। এই দুটা রেকর্ড দেখাইছে, 91 দেখাইছে, 92 দেখাইছে। ক্লিয়ার? 6 নম্বর কোয়েশ্চন, এস নামের একটি নতুন রেকর্ড সংযুক্ত করার জন্য এসকিউএল কমান্ড লিখো। এখানে এই জায়গায় আরেকটা রেকর্ড সংযোজন করব, এটার জন্য একটা এসকিউএল কমান্ড লিখতে হবে। তাহলে রেকর্ড সংযোজন, রেকর্ড এন্ট্রি, এটার জন্য কি কমান্ড? রেকর্ড ইনসার্ট করব। তাহলে ইনসার্ট কমান্ড, ইনসার্ট ইন্টু কোথায় করব? রেজাল্টে। এবার কোন কোন ফিল্ডে করব? রোল, নেম, জিপিএ, ডেট অফ বার্থ। তাহলে রোল, নেম, জিপিএ, ডেট অফ বার্থ লিখলাম। কি কি ভ্যালুস দিব? ভ্যালুস লিখে রোলে কি লিখব? 1010 কি নামের বলছি, নেমে কি দিছি? এস, জিপিএতে 4 দিলাম, ডেট অফ বার্থ এত দিলাম। তো যদি অক্ষর হয় ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়। এখানে এস হচ্ছে একটা অক্ষর, অ্যালফাবেট, সেই জন্য এটাকে সিঙ্গেল কোটেশন মধ্যে রাখলাম। এটা রান করলে এস নামে একটা রেকর্ড এন্ট্রি হবে। 6 নম্বর কোয়েশ্চন নিয়ে আর কোনো সমস্যা? আশা করি বুঝতে পারছো। এবার আরও কিছু এসকিউএল কোয়েশ্চেন প্র্যাকটিস, আমি কিন্তু অনেকগুলো এসকিউএল কোয়েশ্চেন প্র্যাকটিস করালাম। আরও কিছু এসকিউএল কোয়েশ্চেন প্র্যাকটিস করি। এই কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো। রোল 1005 এবং পি নামের একটি নতুন রেকর্ড সংযোজনের জন্য এসকিউএল কমান্ড লেখা। আমি এখানে টেবলের নাম টাম কিছু দিই নি, উদ্দীপকও দিই নি। তো ধরে নিতে হবে আমাদের নতুন রেকর্ড সংযোজন কি? রেকর্ড এন্ট্রি, ইনসার্ট। তাহলে ইনসার্ট ইন্টু, আমি এখানে টেবলের নাম বলি না যেহেতু রোল আছে এই জন্য কি দিলাম? স্টুডেন্ট। ইনসার্ট ইন্টু স্টুডেন্ট। প্রশ্ন অবশ্যই উদ্দীপক দেওয়া থাকবে। ইনসার্ট ইন্টু স্টুডেন্ট, কী কী ফিল্ড আছে? রোল আছে, নেম আছে। তাহলে ভ্যালুসে কি দিতে হবে? রোলে কি লিখব? রোলে কি দিতে বলছে? 1005। আর নেম কি হবে? পি। তাহলে ইনসার্ট ইন্টু স্টুডেন্ট, রোল, নেম, ভ্যালুস দিয়ে 1005 পি। পি একটা স্ট্রিং হওয়াতে, অ্যালফাবেট হওয়াতে ডাবল কোটেশন দিলাম এবং শেষে সেমিকোলন। ঠিক আছে। পরের কোয়েশ্চন, উদ্দীপকের টেবিলকে নামের অধক্রম অনুসারে সাজানোর জন্য এসকিউএল কমান্ড। এখানে আমি উদ্দীপক দিনে একটা ধরে নিব, অধক্রম অনুসারে সাজানো। তাহলে অধক্রম মানে কি? বড় থেকে ছোট। আর অধক্রম বড় থেকে ছোট, এটা ব্যবহার করার জন্য কী ব্যবহার করতে হবে? অর্ডার বাই। অর্ডার বাই কার সাথে বসে? সিলেক্টের সাথে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই কাকে বলছি? নেমকে। তাহলে নেম এবং এটা কীভাবে সাজাইতে বলছে? ডিসেন্ডিং আকারে, অধক্রম, বড় থেকে ছোট আকারে। সেই জন্য ডিইএসসি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই নেম, ডিইএসসি। যাদের বেতন 12,000 টাকার সমান বা তার উপরে তাদেরকে প্রদর্শন মানে কি? সিলেক্ট।
তাহলে সিলেক্ট স্টার্ট ফ্রম বেতন, টেবলের নাম কি হতে পারে তাহলে এমপ্লয়ি। সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি এত এর সমান বা তার উপরে, উপরে মানে হচ্ছে গ্রেটার দেন এবং কি বলছে সমান বলছে 12,000, ঠিক আছে। সেল টেবলে যাদের প্রোডাক্ট আইডি 1254 থেকে 2230-এর মধ্যে তাদের দেখানোর জন্য স্কেল কমান্ড। বলো দেখানোর জন্য কি সিলেক্ট, এবং কত থেকে কত, এত থেকে এত এর মধ্যে, মধ্য বলাতে বিটুইন হবে, তাহলে সিলেক্ট স্টার্ট ফ্রম টেবলের নাম বলে দিচ্ছে এখানে সেল টেবল হোয়ার প্রোডাক্ট আইডি বিটুইন 1254, বিটুইন ব্যবহার করলে কি ব্যবহার করতে হয় অ্যান্ড 1254 অ্যান্ড 2230। আবার একটু দেখো সিলেক্ট স্টার্ট ফ্রম সেল টেবল হোয়ার প্রোডাক্ট আইডি বিটুইন এত অ্যান্ড এত। ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। উদ্দীপকের ডিইউবি ফিল্ডটি বাদ দিয়ে টেবিল তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লিখো। ডেট অফ বার্থ ফিল্ডটি বাদ দিব, ফিল্ড বাদ দেওয়া মানে কি অল্টার টেবল, কোথায় থেকে স্টুডেন্ট থেকে ড্রপ ডিইউবি, ফিল্ড বাদ দেওয়া মানে অল্টার টেবল এবং কি ড্রপ করব। টেবিলটিতে নেম এবং অ্যাড্রেস ফিল্ডের মাঝে নতুন একটি ফিল্ড হিসাবে ফাদার নেম সংযোজন, কি সংযোজন করতে বলতেছে ফিল্ড সংযোজন করতে বলছে, এবং এর নামটা কি ফাদার্স নেম। ফিল্ড সংযোজন, ফিল্ড বাদ দিলেও অল্টার টেবল, আর ফিল্ড সংযোজন করতে বললেও অল্টার টেবল। বাদ দিলে হবে ড্রপ আর সংযোজন করতে বললে হবে অ্যাড। অল্টার টেবল স্টুডেন্ট এখন কি করবে অ্যাড, কাকে করব ফাদার্স নেম, এখানে বলা আছে ফাদার্স নেম, তো ফাদার্স নেমের ডাটা টাইপ কী হবে ক্যারেক্টার, সাইজ কত দিলাম 100, এখানে টেক্সটও লিখে যাবে। আফটার নেম, এই কোয়েশ্চনটা আবার দেখো নেম এবং অ্যাড্রেস ফিল্ডের মাঝে, তো আমি যদি নেমের পরে দিই অবশ্যই নেম এবং অ্যাড্রেস ফিল্ডের মাঝখানে হয়ে যাবে। অল্টার টেবল স্টুডেন্ট অ্যাড ফাদার নেম ডাটা টাইপ টেক্সট আফটার নেম, বোঝা গেছে। যদি বাদ দিতে বলা হয় ড্রপের পরে ফিল্ডের নাম, বাদ দেওয়ার ক্ষেত্রে ডাটা টাইপ লিখতে হয় না। আর যদি অ্যাড করতে বলা হয় তখন হবে অ্যাড এবং অ্যাডের পরে হবে ফিল্ডের নাম, অ্যাড লিখলে অবশ্যই কি লিখতে হবে ডাটা টাইপ লিখতে হবে। উদ্দীপকে উল্লেখিত ওয়াই স্টুডেন্টের ফি বেড়ে 500 টাকা করার জন্য এসকিউএল কমান্ড, এই কোয়েশ্চনটা একটু বুঝো তো। উদ্দীপকে উল্লেখিত ওয়াই স্টুডেন্টের ফিস বেড়ে 500 টাকা করার জন্য এসকিউএল কমান্ড। এই কোয়েশ্চন দ্বারা বুঝতেছি যে একটা টেবলে ওয়াই এর রেকর্ড আছে এবং ওখানে একটা ফি আছেও, কিন্তু বলা হচ্ছে এটাকে সংশোধন করে কত টাকা করব 500 টাকা করব। তাহলে অলরেডি একটা ডাটা দেওয়া আছে টেবিলটিতে, স্টুডেন্ট টেবিলটিতে, এখানে এটাকে 500 টাকা করতে হবে। কি বুঝতেছি টেবিলটা আপডেট করতে হবে। আপডেট স্টুডেন্ট কাকে আপডেটের পরে টেবল, এখানে টেবল বলা আছে স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট সেট, কোথায় সেট করব ফিসে, লিখলাম ফিস, এরপর হচ্ছে নতুন মান কত 500। হোয়ার কার রেকর্ডও করব, হোয়ার ওয়াই বলছে ওয়াই এটা কোথায় থাকে নেমে, তাহলে হোয়ার নেম সমান ওয়াই। আবার আপডেট স্টুডেন্ট টেবল সেট, কোথায় সেট করব ফিশ ফিল্ডে, কি সেট করব 500 টাকা। হোয়ার কারটাতে ওয়াইটাতে, ওয়াই কোথায় আছে নেম ফিল্ডে। ক্লিয়ার? আপডেট স্টুডেন্ট সেট ফিশ সমান 500, হোয়ার নেম সমান ওয়াই। উদ্দীপকে পি নামে আরেকটি স্টুডেন্ট এর রেকর্ড সংযোজনের জন্য এসকিউএল কমান্ড লিখো। একটু চিন্তা করো তো, উদ্দীপকে পি নামে আরেকটি স্টুডেন্টের রেকর্ড সংযোজনের জন্য এসকিউএল কমান্ড লিখো। এখানে উদ্দীপকটা দেওয়া নেই, উদ্দীপক আমরা একটা ধরে নিব। তাহলে রেকর্ড সংযোজন কি হবে ইনসার্ট ইনটু টেবল কি স্টুডেন্ট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এখানে উদ্দীপকে ধরো ফিল্ড এগুলো আছে, রোল নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ ফিস কমেন্ট ফটো, এই ফিল্ডগুলো আছে। তারপর লিখতে হবে কি ভ্যালুস,
এবার রোলে কত দিব, নেম কি দিব, অ্যাড্রেস কি দিব, ডেট অফ বার্থ, ফিস, কমেন্ট কমেন্ট লিখি না এখানে, তারপরে ফটোস, কেমন, ফটোসে একটা পিকচারের নাম। এরপরে কোয়েশ্চন হচ্ছে নেমের ঊর্ধ্বক্রম অনুসারে দেখাতে একটি এসকিউএল কোয়েরি লিখো। ঊর্ধ্বক্রম এটা কি, ছোট থেকে বড়, ছোট থেকে বড় কি হবে, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিংয়ের প্রথম 4টা অক্ষর হবে এ এস সি ই, অথবা এ এস সি 3টা অক্ষর লিখলেও হয় এই ক্ষেত্রে, অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে। আর ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে 4টা অক্ষর লিখতে হবে, ডিসেন্ডিংয়ের প্রথম 4টা অক্ষর ডি ই এস সি। নেমে ঊর্ধ্বক্রম অনুসারে দেখাতে একটি এসকিউএল কোয়েরি লিখো। ঊর্ধ্বক্রম অনুসারে দেখাতে, দেখাতে বলছে, দেখাতে মানে কি, প্রদর্শন করা, উত্তোলন করা, রিট্রাইভ করা, দেখানো, এগুলো কি, সিলেক্ট। তাহলে সিলেক্ট স্টার, সবগুলোকে দেখাবো, সিলেক্ট স্টার। এমনি সিলেক্টের পরে কি থাকে, ফিল্ডের নাম থাকে, যেহেতু এখানে ফিল্ডের নাম বলা হয় না স্পেসিফিক, সেই জন্য সিলেক্টের পরে কি দিছি, স্টার। ফ্রম স্টুডেন্ট টেবল, কীভাবে দেখাবো, ছোটো থেকে বড়, তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলি ইউজ করার জন্য কি করতে হয়, অর্ডার বাই। তো অর্ডার বাই কাকে করব, নেমকে, এখানে একটু কারেকশন করো এই জায়গায়, অর্ডার বাই কি হবে, নেম, অর্ডার বাই নেম, নেমের পরেই লিখবে কি, এ এস সি ই, তবে এ এস সি, ঠিক আছে, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে, নেমকে, তাহলে অর্ডার বাই নেম এ এস সি, অর্ডার বাই নেম এ এস সি, বুঝা গেছে। অ্যাকাউন্ট টেবল থেকে, অ্যাকাউন্ট টেবল থেকে যাদের স্যালারি 15,000 টাকার উপরে, 15,000 টাকার উপরে, তাদের নেম, ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন পাওয়ার জন্য এসকিউএল কমান্ড। আচ্ছা, পাওয়ার জন্য, পাওয়ার জন্য, এটাও দেখানোর জন্য, দেখাইলে তো পাবো, দেখানোর জন্য, তাহলে দেখানোর জন্য কি, সিলেক্ট, কি কি দেখাইতে বলছে, নেম, ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন লিখতে হবে, সিলেক্টের পরে এইগুলো, সিলেক্ট, সিলেক্ট নেম, নেম, ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন। ফ্রম, কোথা থেকে দেখাবো, অ্যাকাউন্টেবল, ফ্রম অ্যাকাউন্ট, কাদেরকে দেখাবো, যাদের স্যালারি 15,000 টাকার উপরে, হোয়ার স্যালারি গ্রেটার দেন কত, 15,000, বোঝা গেছে এটা। স্টুডেন্ট টেবলের ফিল্ডগুলো তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। স্টুডেন্ট টেবলের ফিল্ড ধরে কয়েকটা ফিল্ড আছে, ফিল্ড তৈরির জন্য কি, ক্রিয়েট টেবল স্টুডেন্ট, ফিল্ডগুলো তৈরি, টেবিল তৈরি, তাও একই, ক্রিয়েট টেবল স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট টেবলের ফিল্ডগুলো, স্টুডেন্ট টেবলে অনেকগুলো ফিল্ড আছে, এগুলো তৈরি করতে হবে, ক্রিয়েট টেবল স্টুডেন্ট। তাহলে ধরে নিচ্ছি এখানে রোল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ডেট অফ বার্থ আছে, ফিস আছে, কমেন্ট আছে, ফটো আছে, এই ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো আছে। এখানে ফিল্ড কী কী আমি একটু মার্ক করে দেখাচ্ছি, রোল, নেম, অ্যাড্রেস, এগুলো কি, প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবল স্টুডেন্ট, ক্রিয়েট টেবল, টেবলটার নাম, এখানে স্টুডেন্ট আছে সেদিন স্টুডেন্ট, তারপরে ব্র্যাকেট শুরু, এরপরে হচ্ছে ফিল্ডের নামগুলো, এখানে ধরেন রোল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, আগে ফিল্ডগুলো লিখে ফেলবো। লিখার পরে এবার এই ফিল্ডে তুমি কী ধরনের ডাটা দিতে চাও, রোলে কি 101 এভাবে লিখবে, নাকি 101 ABC এভাবে লিখতে হবে। যদি 101 ABC লিখতে হয়, সেক্ষেত্রে এখানে নাম্বার না দিয়ে কী দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এখন আমি চাচ্ছি রোলে, সচরাচর রোলে নাম্বারে থাকে, সেজন্য কী দিলাম, ডাটা টাইপ নাম্বার, নেমে কী থাকে, ট্যাক্স থাকে। আর এটা, এই ডেটা সাইজটা দিতে পারো, নাও দিতে পারো, দিলে হবে কি 100-এর উপরে এখানে কোনো ডাটা অক্ষর এন্ট্রি করতে পারবে না। অ্যাড্রেস লং টেক্সট, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে কী থাকে, তারিখ থাকে, সেজন্য ডেট অ্যান্ড টাইম। ফিস, এখানে কারেন্সি থাকে, মুদ্রা থাকে, টাকা থাকে। নাম্বার দেওয়া যাবে,
অথবা কারেন্সি দিলে নাম্বারের আগে একটা মুদ্রা চিহ্ন আসবে। কমেন্ট অনেকগুলো লিখবো, সেজন্য এখানে টেক্সট দিতে পারবো অথবা লং টেক্সট দেওয়া যাবে। ফটো পিকচারের জন্য ভ্যালু অবজেক্ট অথবা BLOB বাইনারি লার্জ অবজেক্ট, এটা হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট। তাহলে ভ্যালু অবজেক্ট দিতে পারবে অথবা অ্যাটাচমেন্টও দেওয়া যাবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? স্টুডেন্ট টেবিলটির রেকর্ডের ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য SQL কমান্ড লিখো। স্টুডেন্ট টেবিলের মধ্যে রেকর্ড এন্ট্রি করতে হবে। তো রেকর্ড ইনপুট দেওয়া, ইনপুট মানে এন্ট্রি দেওয়া, আর এন্ট্রি দেওয়ার জন্য কমান্ড কি? রেকর্ড এন্ট্রি করবে ইনসার্ট। তাহলে হবে ইনসার্ট ইন্টু কোথায়? স্টুডেন্ট, ইনসার্ট ইন্টু স্টুডেন্ট। এখানে ধরে নিচ্ছে এই ফিল্ডগুলো আছে, কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম এই ফিল্ডগুলো আছে, এগুলোতে আমি এন্ট্রি করব। ইনসার্ট ইন্টু স্টুডেন্ট, ফিল্ডগুলোর নাম, তারপরে ভ্যালুস দিয়ে রোলে কী লিখবা, নেমে কী লিখবা, ডেড্রেস কী দিবা, নাম্বার ব্যতীত অন্য কিছু হলে, অক্ষর স্ট্রিং হলে সেই ক্ষেত্রে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হবে। ঠিক আছে, এটার আনসার হচ্ছে এটা। এমপ্লয়ি টেবিলে যাদের স্যালারি 20,000 থেকে 30,000 টাকার মধ্যে, একটু খেয়াল করো, এমপ্লয়ি টেবিলে যাদের স্যালারি 20,000 থেকে 30,000-এর মধ্যে, এবং এবারে এখানে একটা মধ্যে আছে কথা, আরেকটা আছে এবং। মধ্য মানে কি? বিটুইন। এবং মানে অ্যান্ড। জন্ম তারিখ 1/1/90-এর পরে তাদের রেকর্ড সমূহ নামের ক্রমানুসারে প্রদর্শনের জন্য SQL কমান্ড। এখানে অনেকগুলো কথা, কিন্তু ক্রমানুসারে প্রদর্শন, ক্রমানুসারে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়কে কি বলা হয়? অ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং মানে কি? ASC। তারপরে অ্যাসেন্ডিং ইউজ করা হয় কিভাবে? অর্ডার বাই দিয়ে। আর অর্ডার বাইটা কোথায় ব্যবহার করা হয়? সিলেক্টের সাথে। অর্ডার বাইটা সিলেক্টের সাথে ব্যবহৃত হয়। এটার জন্য কি হবে? প্রদর্শন বলছে, প্রদর্শন হলে সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার সবগুলো দেখাবো। ফ্রম এমপ্লয়ি টেবল, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি টেবল। হয়ার, এবার কন্ডিশন কিন্তু অনেকগুলো দেখো। হয়ার স্যালারি, হয়ার স্যালারি এত টাকার মধ্যে, হয়ার স্যালারি এত টাকার মধ্যে। হয়ার স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2,000 অ্যান্ড স্যালারি লেস দেন অর ইকুয়াল টু 30,000। এটা হচ্ছে, একটা হচ্ছে 20,000 আর একটা হচ্ছে 30,000। কমপ্লেক্স লাগতেছে আর একটু। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। হয়ার স্যালারি greater than or equal to 20,000 and salary less than or equal to 30,000, অর্থাৎ 20,000 থেকে 30,000-এর মধ্যে, এবং ডেট অফ বার্থ এত এর পরে, 90-এর পরে, 90-এর পরে। পরে বলতে এটা এটা হবে না, এটা হবে গ্রেটার দেন, গ্রেটার দেন। ঠিক আছে, এবার অর্ডার বাই নেম ASC। এটা কি জটিল লাগতেছে? এটা এভাবে লিখতে পারবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, হয়ার স্যালারি বিটুইন, হয়ার স্যালারি, হয়ার স্যালারি বিটুইন 20,000 অ্যান্ড 30,000। তারপরে অ্যান্ড ডেট অফ বার্থ গ্রেটার দেন 1/1/90। ঠিক আছে, এটা কন্ডিশনটা বোঝা গেছে? বিটুইন দিয়েও লিখা যাবে অথবা অ্যাভাবও লিখতে পারবে। অর্ডার বাই নেম, নেমকে কীভাবে দেখাবে? ক্রমানুসারে, ক্রমানুসারে বলতে কি বোঝানো হচ্ছে? ছোটো থেকে বড়, ছোটো থেকে বড়কে কি বলা হয়? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং জন্য কী দিছি? ASC। কুয়েরি নিয়ে এ পর্যন্ত আমি 5টা ক্লাস নিয়েছি এবং অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করাইছি। যারা এই 5টা ক্লাস সিকোয়েন্স আকারে দেখছো, প্র্যাকটিস করছো, তাদের আর কোয়েরি নিয়ে সমস্যা থাকার কথা না। আশা করব যে কোনো পরীক্ষায় কোয়েরি থেকে কোয়েশ্চেন আসলে তোমরা তার সঠিকভাবে যথাযথভাবে আনসার করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।